ফিরে এলাম বহুরূপী গল্পের দ্বিতীয় পর্বে। আজ আমরা দ্বিতীয় পর্ব থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। সুবোধ ঘোষের বহুরূপী। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। এই অংশটুকুর মধ্যে একটা সুন্দর পরিবেশের চিত্র ধরা পড়ছে, যেখানে বিস্মিত হয়ে কথক বলছেন স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা, এবং সেই সঙ্গে সঙ্গে চাঁদের আলোয় যেন ভরে উঠেছে চারিদিক। একটা রূপলি সন্ধ্যা বলা যেতে পারে এই সন্ধ্যা, যা এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি বলে বলা হচ্ছে। তারপরেই বলা হচ্ছে ফুরফুর করে বাতাস বইছে, আর সেই সঙ্গে সঙ্গে একটা মিষ্টি সমীরণ। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরঝির শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির যে বাগান, সেই বাগানে ঝিরঝির করে শব্দ কিছু কথা যেন বলতে চায়। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। সৌম্য অর্থাৎ প্রশান্ত বা উগ্রতাবিহীন, এবং সেই সঙ্গে সঙ্গে শান্ত ও জ্ঞানী ভাব নিয়ে জগদীশবাবু বসে আছেন। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। অর্থাৎ ভবতোষ অনাদিবাবু তারা আগে থাকতেই জগদীশবাবুর বাড়ির মধ্যে প্রবেশ করে সেখানে জগদীশবাবুর সঙ্গেই বসে আছেন। স্পোর্টের মানে খেলাধুলোর যে চাঁদার সংগ্রহে তাদের যাওয়া, সেই উদ্দেশ্যে তারা কথাবার্তাও বলছেন। এমন সময় জগদীশবাবু চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবু দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। অপলক মানে পলক না পড়া, অর্থাৎ এক দৃষ্টি চেয়ে থাকা। তিনি চমকে উঠে কি দেখলেন, এবং সেই সঙ্গে সঙ্গে অনাদিবাবু এবং ভবতোষবাবুও সেদিকেই তাকিয়ে রইলেন। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা। অর্থাৎ হরিদা আগেই বলেছিল তোমরা জগদীশবাবুর বাড়িতে উপস্থিত থেকেও, তাহলে দেখতে পাবে একটা নতুন খেলা। কিন্তু হরিদা যে এরকম সাজতে পারে তা তাদের মনে হয় না। তাই তারা অবাক বিস্ময়ে তাকিয়ে সেদিকেই। তাদের মনেও প্রশ্ন, সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? আর ওই চেহারা কোনো বহুরূপীর হতে পারে বলে তাদেরও মনে হচ্ছে না। জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়। জটাজুটধারী মানে হচ্ছে যার মাথায় জটা আছে। তো সেরকমই একজন সন্ন্যাসী সেখানে এসে হাজির হয়েছে। হাতে কমণ্ডলু। কমণ্ডলু কথার অর্থ হচ্ছে সন্ন্যাসীদের ব্যবহৃত মাটির বা কাঠের বা ধাতব পাত্র বিশেষ, যাতে জল তারা নিয়ে থাকেন এবং প্রয়োজনে তা কাজে লাগান। চিমটে নেই, হাতে কমণ্ডলু নেই এবং চিমটে নেই। চিমটে একটা ধাতব পাত বিশেষ, যা দিয়ে তারা কোনো কিছু চেপে তোলার চেষ্টা করেন। মৃগ চর্মের। মৃগ মানে পশু, অর্থাৎ বাঘছাল হোক বা হরিণ, তার চামড়ার উপরেই হোক, বা তার যে আসন তৈরি করে তাতে বসেন, সেরকম কোনো মৃগ চর্মেরও আসন সঙ্গে নেই। গৈরিক সাজও নেই। গৈরিক মানে গেরুয়া রঙের কোনো সাজ তার নেই। কি আছে বলা হচ্ছে আদুর গা। আদুর মানে আলগা বা খোলা, বিবস্ত্র বলা যেতে পারে। তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, খালি গায়ের ওপরে সাদা একটা উত্তরীয় মানে উর্নি বা চাদর বিশেষ। পরনে ছোট বহরের একটি সাদা থান, আর পরিধানে বা আবরণ হিসাবে যা রয়েছে তা একটা ছোটখাটো বহরের মানে প্রস্থের একটা সাদা থান। আন অর্থাৎ পাড়হীন সাদা একটা ধুতি। তো মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল,
ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা আমরা জানি পবিত্র ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ব্যাসদেব তার রচয়িতা এবং মহাভারতের একটা অংশ বিশেষ। তো এখানে সেই গীতার কথাই উল্লেখ করা হয়েছে। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক। আগন্তুক অর্থাৎ যে আগমন করেছে সেই মুহূর্তে, সেই আগমনকেই এখানে আগন্তুক বলে চিহ্নিত করা হচ্ছে। গীতা বের করে কি যেন দেখলেন সেই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন এবং সেই আগন্তুক নিজের মনে হাসতে শুরু করেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। অশরীরী মানে শরীর নেই এমন দেহহীন বা প্রেতাত্মার মতন। কি অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। উদাত্ত কথার অর্থ হচ্ছে মহান, অর্থাৎ তার মধ্যে মহানুভবতার একটা ছাপ প্রকাশ পাচ্ছে। যে আগন্তুক এসছেন, আসলে এই আগন্তুক আর কেউ নয়, আমরা জানি হরিদা। কিন্তু সেটা আমরা পাঠক বা যারা তোমরা ইউটিউব দেখছো তাদের কাছে একটা প্রশ্ন জাগে যে কে এই ব্যক্তি। আগাম জানিয়ে দিলাম, কিন্তু যারা ওখানে উপস্থিত অর্থাৎ অনাদিবাবু, ভবতোষবাবু কিংবা জগদীশবাবু, তাদের কাছে কৌতূহল সৃষ্টি করছে কে এই ব্যক্তি। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন আসুন বলে ডেকে নিতে চান এই আগন্তুককে। আগন্তুক হাসেন, অর্থাৎ এখানে হরিদা বহুরূপী আগন্তুক, তিনি হাসছেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? অর্থাৎ জগদীশবাবুর ঔদ্ধত্য দেখে তার এই প্রশ্ন। তিনি নেমে আসছেন না, এগিয়ে আসছেন না, তিনি কাছে এসে কোনো প্রশ্ন করছেন না, দূর থেকেই তার এই জিজ্ঞাসা। জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি কথা কেন বলছেন মহারাজ? অর্থাৎ মহারাজের কাছে তার প্রশ্ন যে কেন এই কথা তাকে বলা হচ্ছে ভগবানের চেয়েও বড়। তিনি কি সত্যিই কোনো ভগবানের চেয়ে বড় এমন ভাব দেখিয়েছেন, কাজ করেছেন? আসলে হরিদার কাছে মনে হচ্ছে তিনি এগিয়ে আসবেন, একজন মহারাজ এসছেন তার কাছে এগিয়ে এসে জানতে চাইবেন, তা না করে তিনি যেন একটা অহংকার, একটা গর্ব এই নিয়ে তিনি দূর থেকেই তাকে স্বাগত জানাচ্ছেন। আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। মহারাজ অর্থাৎ তিনি কোনো বড় ব্যক্তি নন, তাই একথা বলা হচ্ছে। আর বলছেন আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। সৃষ্টি অর্থাৎ নতুন কিছুর মানে কথা বলে উল্লেখ করা হচ্ছে সৃষ্টির মধ্য দিয়ে। আর সেই নতুন কিছুর মধ্যে যেন নিজেকে তিনি এক কণা ধুলি বলেই ভাবছেন। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। অর্থাৎ নিজের সম্পর্কে বড়াই বা গর্ব বা অহমিকা প্রকাশ করতে চাইছেন জগদীশবাবু, এটাই ভাবছেন আগন্তুক বা এই হরিদা। তাই বলছেন 11 লক্ষ টাকার অহংকারে যেন তার পা মাটিতে থাকছে না, যাকে যা খুশি তাই তিনি মনে করতে শুরু করেছেন। এমনকি হরিদার মতন এমন একজন ব্যক্তির উপস্থিতিতেও, যিনি সন্ন্যাসীর বেশ ধরে এসছেন, তাকেও তিনি গ্রাহ্য করতে চাইছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু, অর্থাৎ সিঁড়ি বেয়ে বেয়ে তিনি এবার নামতে শুরু করেন। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন, অর্থাৎ হাসি দিয়ে তিনি মন জয় করবার চেষ্টা করছেন। কি বলছেন তিনি? বলছেন আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। বিরাগী অর্থাৎ যার কাছে সবকিছুই উদাসীন বা নিস্পৃহ মনে হয়, কোনো কিছুর প্রতি তার আকর্ষণ নেই। বলছেন আরও এই কথা যে রাগ নামে কোনো রিপু আমার নেই। রিপু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ ও মাৎসর্য। মাৎসর্য মানে ঈর্ষা বা হিংসা, এই ব্যাপারগুলো তার মধ্যে নেই। তাই তিনি বলছেন রাগ, কাম, ক্রোধ, এই যে সব বিভিন্ন রিপু, এগুলো তার নেই। ছিল একদিন, সেই পূর্বজন্মের কথা। অর্থাৎ এবার নিজেকে আরো কৌতূহলী করে তুলছেন, পূর্বজন্মের কথা তিনি জানেন।
তো সেই পূর্বজন্মের কথা যিনি জানেন তিনি তো বড় মাপেরই সাধু সন্ন্যাসী। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? এবার কিছুটা সমীহ করে তাকে জানতে চাওয়া হচ্ছে যে আমি কিভাবে আপনার সেবা করতে পারি। বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। অর্থাৎ তিনি শুধুমাত্র একটু জল চাইছেন। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছেড়ে বাঁচেন। এই হাঁপ ছেড়ে মানে দীর্ঘশ্বাস ফেলে বা দম নিয়ে বলছেন বিরাগী বা সন্ন্যাসী বা হরিদা বা বহুরূপী। কি বলছেন? এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে। ভবতোষ কার কানের কাছে ফিসফিস করে? গল্পকথকের। না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব। হরিদার গলার স্বর এরকমেরই নয়। অর্থাৎ অনাদি গল্পকথক তাদের বিশ্বাস হচ্ছে না হরিদা বলে, ভবতোষেরও সেই বিশ্বাস। ভবতোষ তাই তাদেরকেও কথা বলে, বিশ্বাসী হয় না এ হরিদা হতে পারে। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। অর্থাৎ পরম সুখ কি জিনিস তা বিরাগী বুঝিয়ে দিতে চান জগদীশবাবুকে, যার বাড়িতে তার আগমন। সেই সঙ্গে সঙ্গে উপস্থিত অতিথি অভ্যাগত অর্থাৎ এই অনাদিবাবু, গল্পকথক আর ভবতোষ, তাদেরকেও তিনি জানিয়ে দিতে চান। এই প্রসঙ্গেই বলি, এবছর অর্থাৎ 2025-এ পরম সুখ কাকে বলে জানেন এই লাইনটা তুলে প্রশ্ন এসেছিল। যাই হোক, 1 নম্বরের প্রশ্ন। যাই হোক, তারপরে কি বলা হচ্ছে দেখো। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? অর্থাৎ এবার অনাদিও সে কথা স্বীকার করে নিচ্ছেন। তিনি বলছেন যে কখনোই এ বিরাগী সন্ন্যাসী হরিদা হতে পারে না। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পায়ে স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। অর্থাৎ ইতিপূর্বে তার বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন, হিমালয়ের পাদদেশে থাকেন, তিনি যে পায়ে স্পর্শ করবার সুযোগ কাউকে দেননি। একমাত্র জুতো পরাবার সময়ই জগদীশবাবু স্পর্শ করে তার পায়ে ধুলো নিয়েছিলেন। সে কথা হরিদার কাছে ব্যক্ত করেছিলেন। হরিদা সব শুনে তাই তিনি এসছেন এই জগদীশবাবুর বাড়িতে। কিন্তু বিরাগীর পা স্পর্শ করবার আগে সুযোগ সেভাবে না পেলেও এবারে তিনি পেয়ে যাচ্ছেন। সেই ভেবেই হাত দুটো ছটফট করতে শুরু করেছে বলা হয়েছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। অর্থাৎ প্রাণ থেকে বলছি, অনুরোধ কাকুতি মিনতি বা উপরোধ বলা যেতে পারে। তারপরেই বলা হচ্ছে, 2 হাত জোড় করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। এবার 2 হাত জোড় করে প্রণামের ভঙ্গিতে তার কাছে বলতে থাকেন আর মুখের দিকে তাকিয়ে থাকেন। বিরাগী হাসেন, অর্থাৎ বহুরূপী হরিদা তিনি হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? অর্থাৎ বিরাগী বা সন্ন্যাসী বা বহুরূপী হরিদা তিনি কথা বলতে চাইছেন, ধরিত্রীর মাটিতে স্থান আছে তার, ধরিত্রী মানে পৃথিবী, আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন? অর্থাৎ তাকে যে থাকতে বলা হয়েছে, তিনি এমন পরিবেশে থাকতে চান না যার অহংকার আছে, অর্থের অহংকারে দম্ভে তিনি প্রাচুর্যের সমারোহে গড়ে তুলেছেন এই ইমারত সম বাড়ি, সেখানে কেন তিনি থাকবেন? দালান মানে পাকা বাড়ি, কোঠা বাড়ি। বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। এবার বিরাগীজি এমনভাবে বলেন জগদীশবাবু, যার মধ্যে গলার স্বর কিছুটা করুণ হয়ে ওঠে। করুণ অর্থাৎ শোক বা করুণা উদ্রেককারী ভাবের মধ্য দিয়ে ব্যক্ত করা। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। অর্থাৎ এখানে আপনার কাছে এসে আমি যে ঠান্ডা জল চেয়ে খেয়েছি, পেয়েছি, সেটাই আমার কাছে যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন। পরমাত্মা অর্থাৎ বিশ্ব সৃষ্টির অন্তর্যামী পুরুষ বা ঈশ্বর, তিনি আপনার মঙ্গল করুন, আপনার কল্যাণ করুন, এই আশীর্বাদ তিনি করছেন। কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আপনার এখানে আমি থাকতে পারবো না। জগদীশবাবু,
তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো, অর্থাৎ এমন কিছু আজ্ঞা করুন যাতে আমি আপনাকে সেই সাহায্যটুকু করে আমি কৃতার্থ হই, আমি ধন্য হই, আমি পুণ্য অর্জন করবার সুযোগ পাই। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। অর্থাৎ আমি যেখানে আছি, যেখানে থাকি, সেখানে আপনার থেকে কোনো অংশে কম কিছু তার নেই। ফলে তার কাছে যখন আছি সেখান থেকে সরে আসারও আমার কোনো ইচ্ছা নেই। জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। অর্থাৎ উপদেশ যার মধ্য দিয়ে পরামর্শ বা মন্ত্রণা দেওয়া হয়, কর্তব্য সম্বন্ধে নির্দেশ দান করা হয়ে থাকে। এবার উপদেশের প্রার্থনার পর বিরাগী আরো বলছেন, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। বঞ্চনা কথার অর্থ হচ্ছে প্রতারণা বা শঠতা। বঞ্চনার কথার অর্থ প্রতারণা বা শঠতা, ঠকানো আর কি। তো কাকে বলা হচ্ছে বিরাগীজি, কাকে বলছেন যে বঞ্চনা? না ধন, ধনসম্পদ, জন ব্যক্তি, যৌবন অর্থাৎ যে শক্তির দ্বারা মানুষ তার পরম সুখ প্রাপ্ত হয়ে থাকে, এগুলোকে বলা হচ্ছে এক একটা বঞ্চনা, মানুষকে ঠকায়। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন। অর্থাৎ মন প্রাণ দিয়ে সমস্ত আকাঙ্ক্ষাকে, অর্থাৎ সমস্ত পাওয়ার ইচ্ছাকে এক জায়গায় সন্নিবেশিত করার কথা বলা হচ্ছে, বা বাসনাকে বা প্রার্থনার মধ্যে দিয়ে তাকেই চাওয়ার কথা বলা হচ্ছে। কার কথা? যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়, অর্থাৎ স্বয়ং ঈশ্বর, তার ধ্যানে মগ্ন থাকার জন্য বলা হচ্ছে। আচ্ছা, আমি চলি। এবার বিরাগীজি এই কথা বলে সেখান থেকে বিদায় নিলেন। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি, অর্থাৎ তাকে শেষ মুহূর্তে চলে যাওয়ার আগে 1 মিনিটের জন্য থামতে বলেন বা থাকতে বলেন। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে 1 মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। বিরাগী এবার, অর্থাৎ হরিদা বহুরূপী, তিনি দাঁড়িয়ে রয়েছেন 1 মিনিটের সময় চাওয়ার জন্য। জগদীশবাবু সেখানে দাঁড়িয়ে রইলেন সিঁড়ি পরে। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। অর্থাৎ ইতিপূর্বে যে সন্ধ্যার পরিবেশ শুরুতেই আজকের পর্বে বলা হলো, সেই সুন্দর পরিবেশের থেকেও যেন একটা সুন্দর দৃষ্টি এই বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। এবার ভবতোষও স্বীকার করলো। প্রথমে অনাদিবাবু, তারপর গল্পকথক, সবশেষে ভবতোষও স্বীকার করছেন যে এ হতে পারে না হরিদা, অসম্ভব, এ কথাও বলা হচ্ছে। জগদীশবাবুর হাতে একটা থলি, থলি মানে পলিথিন বা পাটজাত দ্রব্য দিয়ে তৈরি এক ধরনের ব্যাগ। থলির ভিতরে নোটের তাড়া। তাড়া শব্দ দুটো অর্থে প্রযুক্ত হয়। তাড়া এখানে ব্যস্ততা, আর আরেকটা অর্থ যেটা এখানে ব্যক্ত করা হয়েছে গোছা। অর্থাৎ সেই থলির মধ্যে নোটের তাড়া মানে নোটের গোছা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এবং ওই বিরাগী অর্থাৎ হরিদার পায়ের কাছে রেখে জগদীশবাবু তাকে বলছেন প্রার্থনার ভঙ্গিতে, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। এই যে লাইনটা, এই প্রণামী, এই সামান্য 101 টাকা, মাথায় রাখবে শর্ট কোশ্চেন হিসাবে দেয়। 17 সাল এবং 22 সালে এই লাইনটা তুলে দুবার প্রশ্ন এসছে। এই সামান্য 101 টাকা গ্রহণ করুন। কত টাকা? না 101 টাকা। মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেনে 100, 101 বা আরো দুটি অপশন থাকবে। কত টাকা? সঠিক উত্তর হবে না 101 টাকা। তো এই প্রণামী দিয়েছিলেন জগদীশবাবু বিরাগীর কাছে। তো আপনার তীর্থ ভ্রমণের জন্য কি উদ্দেশ্যে দিয়েছিলেন? না আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম, তীর্থ ভ্রমণ করবার জন্য তাকে দিয়েছিলেন। অর্থাৎ ওই যে আগেই বলা হয়েছে কৃতার্থ করুন, কিছুটা তাকে সাহায্য করুন, পুণ্য অর্জনের সহযোগিতা করুন, তারই প্রত্যুত্তরে তিনি এটা, এই প্রতিদান স্বরূপ তিনি এটা তাকে দিলেন। বিরাগী আবার হাসেন। অর্থাৎ আমরা বিরাগী চরিত্রের মধ্যে জগদীশবাবুর বাড়িতে আসার পর থেকেই দেখছি তার প্রত্যেকটা কথা মনোমুগ্ধকর, এবং তা হাসির মধ্য দিয়ে, আনন্দ প্রদানের মধ্য দিয়ে, যেন সবসময় তিনি ক্ষুব্ধ হয়েই বলছেন তা নয়।
এখানে কিন্তু সেই সব দৃশ্যগুলোর অবতারণা আমরা করতেই পারি চরিত্র আলোচনার ক্ষেত্রে। আমার বুকের ভিতরেই যেসব তীর্থ, অর্থাৎ তিনি বলছেন হৃদয়ের মধ্যেই আছে সেই প্রকৃত তীর্থ, যে তীর্থ ভ্রমণ করলে আর কোনো তীর্থস্থানে যাওয়ার দরকার পড়ে না। যেন সেই রবীন্দ্রনাথের কথাই বলতে হয়, আমরা ঘর হতে শুধু দুই পা ফেলিয়া যে দৃশ্য দর্শন করি তা না দেখে আমরা দূর দূরান্তে চলে যাই, যে দৃশ্য দর্শন করবার জন্য অর্থ ব্যয় করি আবার বাইরে গিয়ে ফিরে আসারও চেষ্টা করি গৃহে। অর্থাৎ গৃহে যেমন আমাদের কাছে আনন্দ পরিতৃপ্তি পাওয়া যায়, তেমনি হৃদয় হচ্ছে সেই মন্দির। হৃদয়ের মধ্যে যদি তুমি ঈশ্বরকে আরাধনা করো তাহলে তোমার তীর্থ দর্শনের পুণ্য অর্জন হয়ে থাকে। ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না, অর্থাৎ ভ্রমণ করবার কোনো প্রয়োজন হয় না বলে বিরাগী বলছেন। জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি, আমার অনুরোধ রাখুন বিরাগীজি। বিরাগীর কাছে তার এই অনুরোধ তিনি শেষ পর্যন্ত আবারও রাখলেন। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। অর্থাৎ বিরাগী বলছেন এসব তুচ্ছ, এগুলোর কোনো মূল্য নেই। যেমন ধুলো তেমনি সোনা। অর্থাৎ সাধারণ মানুষ ধুলো আর সোনার মধ্যে তফাৎটা ভালোই বোঝে, যে লাখ ছুঁই ছুঁই যার মানে বাজার দর উঠে গেছে সোনা, সেখানে ধুলো হয়তো আগে তো কোনো মূল্য ছিল না, এখন ধুলো মাটি তাও কিনতে হচ্ছে অর্থের বিনিময়ে, কিন্তু তফাৎ আকাশ পাতাল। সে কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন বিরাগীজি, আমার কাছে এর কোনো মূল্য নেই। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। কথা বলতে বলতে সিঁড়ি থেকে তিনি যে নেমে গেলেন, 101 টাকা থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল। আর ওই যে 101 টাকা, সেই টাকাটার থলিটা ওখানেই পড়ে রইল। সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। আর বিরাগী যে এগিয়ে গেলেন, পিছন ফিরে তিনি আর তাকালেন না। তার কাছে এর কোনো মূল্য নেই, তিনি প্রমাণ করে দিয়ে বেরিয়ে গেলেন। তো আজকে এই পর্যন্তই। বাকি তৃতীয় পর্বটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। ততক্ষণ এই ভিডিওটা তোমরা ভালোভাবে টেক্সট বই খুলে নিয়ে বারংবার আমার কথার সঙ্গে মিলিয়ে লাইন বাই লাইন অর্থটা বুঝে নেওয়ার চেষ্টা করো। আর সেই সঙ্গে সঙ্গে একটাই অনুরোধ, প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে থাকো, শেয়ার করো বন্ধুদের মধ্যে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, যাতে এই ধরনের ভিডিও আরও যাতে তোমরা পাওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ।